হ্যালো অল স্টুডেন্ট, জেনপাস ইউজি 2026 জেনপাস ইউজি 2026 এর কিন্তু অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে এবং সাথে কাউন্সেলিংয়ের ডেটও কিন্তু পাবলিশড করে দিয়েছে গতকাল। অতএব কাউন্সেলিং প্রসেস কিভাবে করবে, কিভাবে চয়েস লক করবে, কিভাবে কোন কলেজ তোমরা বাছাই করবে, আমরা কিন্তু আজ এই ভিডিওতে টোটাল তোমাদের জন্য সব প্রসেস বলে দিব ধীরে ধীরে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেলি আমাদের গুগলের পেজটা খোলা রয়েছে। তোমরা তোমাদের মোবাইলে করতে গেলে ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নেবে, বা তোমরা ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকেও করতে পারো। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে জেনপাস ইউজি। এবার জেনপাস ইউজি WBJEE বোর্ডের আন্ডারে যেটা মেন ওয়েবসাইট, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এরকম হোম পেজটি আসবে। সেখানে তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই এক্সামিনেশন আন্ডারে দেখতে পাবে কারেন্ট ইভেন্ট। এই কারেন্ট ইভেন্টের এখানে প্রথম যে অপশানটা রয়েছে শিডিউল অফ জেনপাস ইউজি 2026 কাউন্সেলিং, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই তোমাদের সামনে কিন্তু কালকে যে নোটিশটা দিয়েছে সেটা কিন্তু অবশ্যই চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখানে বাদবাকি তোমাদের ডিটেলটা লেখা রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল অফ কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইন নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল আন্ডারগ্র্যাজুয়েট courses under JENPAS UG for various colleges and institution in West Bengal। এখানে সিরিয়াল ওয়াইজ তোমাদের কিন্তু কি কি অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ কিভাবে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা হবে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউশন আন্ডারে তোমাদের টোটাল কিন্তু চার্ট করে যেই আন্ডার থেকে দেওয়া হয়েছে। তোমরা প্রথমেই দেখতে পাবে নেম অফ অ্যাক্টিভিটির 1 নম্বরে রয়েছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং, অর্থাৎ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে পারবে, পেমেন্ট করতে পারবে রেজিস্ট্রেশনের ফিটা, এবং চয়েস ফিলিং কিন্তু করতে পারবে কলেজ বা ইনস্টিটিউশনে। সেইটা ডেট দিয়েছে 6/26 থেকে 10/26, অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। তারপরে সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট মে মডিফাই অ্যান্ড ক্যান লক দেয়ার চয়েস বাই, অর্থাৎ চয়েস কিন্তু তোমাদের লক করতে পারবে, সেটাও কিন্তু ওই 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে একই ডেটে। তারপরে 3rd নম্বর অপশানে যদি আমরা আসি দেখতে পাবো ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ সেইটার কিন্তু রেজাল্ট হবে যে কিভাবে সিট অ্যালটমেন্ট হলো, ফার্স্ট রাউন্ডে সিট কয়টা অ্যালটমেন্ট হয়েছে বা বুকিং হয়েছে, সেটা কিন্তু 12/8/26, অর্থাৎ আগস্ট মাসের কিন্তু 12 তারিখে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমরা পেমেন্ট, অর্থাৎ কটা সিট রয়েছে ফার্স্ট রাউন্ডের জন্য, সেটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে, সেটা জানিয়ে দেওয়া হবে তোমাদের অফিসিয়ালি। পেমেন্ট অফ, সেটা 12 তারিখ তোমরা পাবে। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, এটা 4 নম্বরে, পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন if upgradation choice number or allotted in first choice, অর্থাৎ ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দি ইনস্টিটিউট, ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিং অ্যান্ড ডিটেল রিক্রুটমেন্ট ফর অ্যাডমিশন, অর্থাৎ কিন্তু তোমরা সিট অ্যাকসেপ্টেন্স করে সেটার ভর্তির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের যা যা প্রসেস আপগ্রেডেশন করার জন্য, এবং ইনস্টিটিউটের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউটে, অর্থাৎ তোমাদের চয়েস মতন সিট অ্যালোটেড ফার্স্ট চয়েসের জন্য টাইমিং, ডিটেল সব কিছু রিক্রুটমেন্ট, অ্যাডমিশনের রিক্রুটমেন্টের জন্য কিন্তু দেওয়া থাকবে। সেটা 12/8/26 থেকে তোমাদের এই অ্যাডমিশন হতে হবে, বা যেটা কাউন্সেলিং প্রসেসের রিক্রুটমেন্ট হবে ফার্স্ট সিট অ্যালটমেন্টের জন্য, সেটা 12 থেকে 16 তারিখের মধ্যেই হবে আগস্টে। সেটা কিন্তু তোমরা ভালো মতন দেখে নেবে। তারপরে এখানে আমরা 5 নম্বর অপশানে চলে আসি। একইভাবে সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং হবে, সেটার ডেট দিয়েছে 17/26 থেকে 19/26 অবধি। তারপর সেকেন্ড রাউন্ডে আবার সিট অ্যালটমেন্ট রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, সেটা 21/26-এর মধ্যে। তারপর আবার সেকেন্ড রাউন্ডের ভর্তির পেমেন্ট, সিট অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফ্রেশভাবে অ্যালটস, রিপোর্টিং অ্যালোটেন ইনস্টিটিউট, ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাডমিশন, ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট, আবারও বলছি ইনস্টিটিউট ভিজিট, অর্থাৎ যে ইনস্টিটিউটে তোমরা চয়েস ফিলিং করেছো ইনস্টিটিউটে মেন ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমার টাইমিং অ্যান্ড ডিটেল রিক্রুটমেন্ট, অ্যাডমিশনের জন্য কী কী লাগবে, কীভাবে হবে, তোমরা কিন্তু ডিটেলভাবে তোমরা কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু ভর্তি প্রসেস করে ভর্তি হতে পারবে। সেটা 21/8/26 থেকে 23/26-এর মধ্যে, এটা সেকেন্ড রাউন্ডের। এরপরে চলে আসছি 3rd রাউন্ড রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং। 8 নম্বরে দেওয়া রয়েছে 24/8/2026 থেকে 25/8/26, এইটুকুই টাইম দিয়েছে। এইটুকু টাইমের মধ্যে তোমরা কিন্তু করতে পারবে।
24-25 এই দুটো দিন দিয়েছে, তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। তারপর থার্ড রাউন্ডে সিট অ্যালটমেন্টের রেজাল্ট 27 তারিখ হবে আগস্ট মাসে। তারপরে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স, ফ্রেশ অ্যালটস অ্যান্ড রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট ইনস্টিটিউট ওয়েবসাইট টু দেয়ার টাইমিং অ্যান্ড ডিটেল রিক্রুটমেন্ট ফর অ্যাডমিশন। একইভাবে কিন্তু থার্ড রাউন্ডের তোমরা কিন্তু ভর্তির জন্য ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, সেটা হবে 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আগস্ট মাসে। তাহলে এই তোমাদের টোটালটা জানানোর ছিল। এখানে একটা জিনিস নোট করবে, তোমরা ভালো মতন ফলো করবে, দি অ্যাবভ শিডিউল মে বি চেঞ্জ অ্যান্ড অল্টার্ড আন্ডার এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স। অর্থাৎ কোনো যদি তাদের প্রবলেম মনে হয় তাহলে কিন্তু তারা এই শিডিউলটা চেঞ্জ করতে পারে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা। দি সেন্ট্রালাইজড কাউন্সিলিং নোটিফিকেশন উইল বি পাবলিশড শর্টলি, প্লিজ ফলো বোর্ড ওয়েবসাইট। অর্থাৎ তোমরা বোর্ডের ওয়েবসাইটটা চেক করতে পারো, সেখানে কিন্তু সেন্ট্রালাইজ অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে কাউন্সিলিং নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশড করা হবে। তাহলে এই তোমাদের টোটাল জেনপাস ইউজি জেইর আন্ডারে টোটাল নোটিশের মাধ্যমে কিভাবে কাউন্সেলিং প্রসেস হবে, কোন কোন ডেটে হবে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। তোমাদেরকে ভালো মতন ডিটেলে জানিয়ে দেওয়া হলো। ভিডিওটিকে ভালো মতন তোমরা আরেকবার দেখতে পারো। যেই জায়গাগুলো অসুবিধা হচ্ছে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, আমরা তোমাদের অবশ্যই হেল্প করব। এবার কিভাবে কোন কোন চয়েস তোমরা করতে পারো এবং কিভাবে চয়েস বাছাই করবে, তার জন্য আমরা সেকেন্ড অপশনে চলে যাচ্ছি, তোমাদেরকে সেখানে বোঝানো হবে। তো চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা নিয়ে চলে এসেছি জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং অলরেডি স্টার্টেড হয়ে গেছে। কমপ্লিট স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল যে গাইড, অর্থাৎ জেনপাস ইউজি 2026-এর কাউন্সিলিং যেভাবে হবে, কাউন্সিলিংয়ের স্টার্টেড বলতে কাউন্সিলিংয়ের নোটিশ দেওয়া হয়েছে এবং কিভাবে কাউন্সিলিং কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল গাইড তোমাদের কিন্তু আমরা দিয়ে দিব কাউন্সিলিং প্রসেসের। অতএব তোমরা কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখো এবং এই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখো। র্যাঙ্ক কাট অফ ফর গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজেস, অর্থাৎ কতটা পরিমাণে র্যাঙ্ক যেতে পারে কাট অফের মাধ্যমে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট কলেজে ভর্তির জন্য, সেটাও কিন্তু আমরা এখানে এই ভিডিওতে ডিটেলে বলে দেবো। তো চলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক। আমরা র্যাঙ্কের গুরুত্ব, প্রথমে আমরা র্যাঙ্কের গুরুত্বটা দেখে নিই। র্যাঙ্ক ওয়াইজ কীরকমভাবে তোমাদেরকে আগাতে হবে। র্যাঙ্ক যত ভালো হবে তত ভালো সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের বাড়বে। অবভিয়াসলি এটা যদি ক্যাটাগরি র্যাঙ্ক না থাকে তাহলে এবার কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্ক বা জিএমআর অনুযায়ী তোমাদের সিট অ্যালটমেন্ট হবে। কলেজ নির্বাচন করার সময় কিন্তু কাট অফ র্যাঙ্ক অবশ্যই দেখে চয়েস ফিলিং করতে হবে, শুধু ক্যাটাগরি র্যাঙ্ক নয়, এবং নিজের জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা জিএমআর অনুযায়ী কিন্তু কাট অফ যাচাই করতে হবে। এরপরে আমরা চলে আসি কলেজ চয়েস ফিলিং। তোমরা কিভাবে কলেজের চয়েস ফিলিংয়ের টেকনিক্যাল মেথড, অর্থাৎ কলেজ কিভাবে চয়েস করবে, এখানে আমরা তোমাদের কলেজ চয়েস ফিলিংয়ের কিন্তু একটা টেকনিক্যাল মেথড বুঝিয়ে দিতে চাই স্টেপ ওয়াইজ। স্টেপ 1-এ তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আপনারা যে ড্রিম গভর্নমেন্ট কলেজগুলোকে সিলেক্টে রাখুন। কলকাতার সেরা কলেজগুলোকে তোমরা রাখতে পারো তোমার চয়েসে। সেকেন্ড স্টেপে আমি তোমাদের বলে দিতে চাই যে তোমাদের সেফ রিজিওনাল যেগুলো গভর্নমেন্ট কলেজ সেগুলো কিন্তু তোমরা যুক্ত করুন, অর্থাৎ তোমরা কিন্তু সেই কলেজগুলোকে দেখতে পারো যেগুলো তোমার রিজিওনাল গভর্নমেন্টের মধ্যে, অর্থাৎ স্টেট ওয়াইজ বা তোমার রিজিয়নের মধ্যে যেগুলো গভর্নমেন্ট কলেজ পড়ছে সেগুলোকে চয়েসে রাখতে পারো সেকেন্ড অপশানে। কিন্তু থার্ড অপশানে তোমরা সবশেষে কিছু টপ প্রাইভেট কলেজগুলোকে তোমরা কিন্তু রাখতে পারো। তবে প্রাইভেটে আগে কিন্তু তোমাদেরকে গভর্নমেন্টেই অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই সচেষ্ট হতে হবে, কারণ গভর্নমেন্ট কলেজে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে তোমরা জানো। এরপরে আমরা চলে আসছি গভর্নমেন্ট কলেজের ফার্স্ট চয়েসগুলো। দেখো এসএসকেএম পিজিতে কিন্তু আন্ডার রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে কিন্তু 360 থেকে 400-এর মধ্যে কিন্তু কাট অফের মধ্যে যেতে পারে। ওবিসি 1040 থেকে 1100-এর মধ্যে। কলকাতা মেডিকেল কলেজের মধ্যে ইউআরের মধ্যে 460 থেকে 550 এবং ওবিসির মধ্যে কিন্তু 780 থেকে 890-এর মধ্যে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে। তারপরে আমরা চলে আসছি রিজিওনাল গভর্নমেন্ট কলেজ। রিজিওনাল গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে আইডি অ্যান্ড বিজি হসপিটাল বেলেঘাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইউআর কাট অফ 1300 থেকে 1900-এর মধ্যে র্যাঙ্কিংয়ের মধ্যে বিলং করতে পারে। সাগর দত্ত মেডিকেল কলেজ কামারহাটি, এটা কিন্তু আন্ডার রিজার্ভেশন ক্যাটাগরি, কাট অফ কিন্তু 1500 থেকে 1600-এর মধ্যে র্যাঙ্ক বিলং করতে পারে। এবং কল্যাণী কলেজ অফ মেডিসিনের মধ্যে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং, এখন এটা অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে আইএনসি, তবে কিন্তু এখানে কিন্তু ইউআর কাট অফ কিন্তু 2300 থেকে 2800-এর মধ্যে বিলং করতে পারে। এরপরে নেক্সটে আমরা চলে যাই কন্টেন্ট টাইটেল, অর্থাৎ কিন্তু তোমরা অন্যান্য সরকারি কলেজগুলো যেগুলো দেখতে পারো বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া
সম্মিলনী মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, সিউড়ি মেডিকেল কলেজ এবং ইউআর কাট অফ কিন্তু এখানে 2500 থেকে 3200 মধ্যে বিলং করবে। তারপরে কিন্তু তোমরা চলে যেতে পারো কাউন্সিলিংয়ের ধাপসমূহ। তোমাদের কাউন্সিলিং প্রসেস কীরকম হবে এটা কিন্তু খুব মন দিয়ে তোমরা দেখবে। ধাপ 1 অর্থাৎ স্টেপ 1-এ প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে তোমরা সম্পূর্ণ রেজিস্ট্রেশন করতে পারো। তোমাদের রেজিস্ট্রেশনের ডেট অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা দেখালাম যে এই মেন ওয়েবসাইটে। তারপর সেকেন্ড স্টেপে কিন্তু ডিটেল এন্ট্রি করতে হবে। অ্যাকাডেমিক অ্যান্ড পার্সোনাল যেগুলো তোমাদের সঠিক ডেটা বা তথ্য সেগুলো কিন্তু খুব সাবধানে ফিল আপ করতে হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু সেই সকল প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আগে থেকে প্রস্তুত করে গুছিয়ে রাখবে। সেগুলো কিন্তু ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের অবশ্যই সেই ডকুমেন্টগুলো লাগবে, তাই তোমরা আগে থেকে প্রস্তুত করে গুছিয়ে রাখবে। এটা সেকেন্ড স্টেপ। এবং থার্ড স্টেপে দেখো চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, অর্থাৎ এর মধ্যে তোমাদের যেটা ওখানে বলা হয়েছে মেন নোটিসে যে চয়েস ফিলিং চয়েস লকিং কিন্তু তোমরা কলেজের চয়েস লিস্ট খুব সতর্কতার সঙ্গে তৈরি করে তারপরে চয়েস ফিলিং কিন্তু তোমরা পছন্দ মতো ভালো মন্দ যাচাই করে কোন চয়েস করতে পারো, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং তোমরা করতে পারো। এটা থার্ড স্টেপ। তাহলে তোমাদের 3টা স্টেপে কাউন্সিলিংয়ের যে ধাপ অর্থাৎ কোন স্টেপে তোমাদের আগাতে হবে সেটা কিন্তু আমরা ডিটেলে বুঝিয়ে দিলাম। তারপরে যদি তোমাদের প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদেরকে হেল্প করা হবে। তো তোমাদের আজকে এইটুকুটাই দেখানোর উদ্দেশ্য ছিল যে তোমরা কিভাবে কাউন্সেলিং প্রসেসগুলো করবে এবং কিভাবে আগাবে এবং তোমাদের যে মেন ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটটাকেও তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এবং এইটাই আজকে আমাদের মেন বিষয় যে কিভাবে তোমরা জেনপাস ইউজির কাউন্সেলিং প্রসেসটাকে সুন্দর মতন কমপ্লিট করতে পারবে, যাতে তোমরা তোমাদের ফিউচারের দিকে সুন্দর মতন আগাতে পারো এবং তোমাদের স্বপ্নের ড্রিম ক্যারিয়ারকে তোমরা তৈরি করতে পারো। ফিজিক্সেস তোমাদের সাথে সবসময় রয়েছে। আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওগুলো আসার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই আমরা অনেক হেল্প করার জন্য তৈরি রয়েছি। থ্যাংক ইউ and please watching our Physics Sage channel, subscribe our channel. Thank you from Physics Sage Malda.